হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ যে বেঙ্গল পুলিশের নোটিফিকেশন আপনারা জানেন যে কিছুদিন আগে ক্যালকাটা পুলিশেরও অলরেডি ফর্ম ফিল আপ চলছে এবং সেই সঙ্গে বেঙ্গল পুলিশেরও কিন্তু ফর্ম ফিল আপ চলছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ তো এখন পর্যন্ত যারা আবেদন করেননি অবশ্যই আপনারা আবেদন করে নেবেন। তো নোটিফিকেশানটা আমি আরেকবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো চলুন এবার আমরা নোটিফিকেশানটা দেখে নিই। তো দেখুন, কলকাতা পুলিশ কনস্টেবলের যে অফিসিয়ালি যে নোটিশটা যেটা প্রকাশিত হয়েছে সেটা এবার আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন, কলকাতা পুলিশ কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি আগে জারি করেছিল পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হলো। আগামী 7ই মার্চ থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া। তো দেখুন, 7ই মার্চ থেকে আবেদন প্রক্রিয়া অলরেডি কিন্তু চলছে। যদিও আমার ভিডিওটা করতে একটু লেট হয়েছে, হ্যাঁ, এর আগেও আমি ভিডিও দিয়েছি, কিন্তু তা সত্ত্বেও এই ভিডিওটা আবার আমি আপনাদেরকে আমি দিলাম আপনাদের বোঝার স্বার্থে। দেখুন, সেই হিসাবে 5ই এপ্রিল। তারপর দেখুন, আমি মোট শূন্য পদের সংখ্যা হচ্ছে 10,255টি। দেখুন, আবেদনের তারিখ, সময়সীমা দেখুন, এবার পুরো ডিটেলসটা এবার দেখাচ্ছি। আবেদন শুরু হবে 7ই মার্চ 2024 এবং শেষ হবে 5ই এপ্রিল কিন্তু এটা শেষ হবে। মোট শূন্য পদ 10,245টি। তো দেখুন, এর মধ্যে পুরুষ এবং মহিলা বিভিন্ন কনস্টেবলের শূন্য পদ আছে। দেখুন, পুরুষের ক্ষেত্রে 7,228টি এবং মহিলার ক্ষেত্রে 3,027টি। তো এর জন্য দেখুন, আপনাদেরও একটি নির্দিষ্ট বয়স সীমা থাকতে হবে। দেখো, বয়স 1 জানুয়ারি অনুযায়ী, মানে 2024 1 জানুয়ারি অনুযায়ী আপনার 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে। হ্যাঁ, 30 বছরের বেশি হলে কিন্তু আবেদন করা যাবে না। কিন্তু যারা এসটি, এসসি এবং ওবিসি তারা কিন্তু বয়সের যথারীতি ছাড় পাবে 3 বছর এবং 5 বছর। দেখুন, এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে যে ক্যাটাগরি অনুযায়ী মানে বয়সে ছাড় দেওয়া হবে। ভাষাগত যোগ্যতার ক্ষেত্রে কি লাগবে? দেখুন, ভাষাগত যোগ্যতার ক্ষেত্রে আপনাকে বাংলা লিখতে, পড়তে, বলতে এবং জানতে হবে। কিন্তু কালিম্পং জেলার ক্ষেত্রে কালিম্পং ও দার্জিলিং জেলার হিল সাব ডিভিশনের জন্য এই নিয়ম প্রযোজ্য হবে না। তাদের জন্য 1961 সালের ওয়েস্ট বেঙ্গল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট প্রযোজ্য হবে। তো দেখুন, এরপর আমরা চলে যাচ্ছি নিচে, শিক্ষাগত যোগ্যতা। দেখুন, শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আপনাকে অবশ্যই কিন্তু মাধ্যমিক পাস করতে হবে। তবে আপনি যে কোনো শাখা থেকে আপনি কিন্তু মাধ্যমিক পাস যদি করেন তবে আপনি আবেদন করতে পারবেন, নচেৎ কিন্তু আবেদন করতে পারবেন না। তো আপনার ভিডিওটা, নোটিফিকেশানটা আপনারা দেখলেন। তো দেখুন, এটা কিন্তু অলরেডি আবেদন চলছে, আর অনেক দিনই হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত যারা আবেদন করেননি অবশ্যই তারা তাড়াতাড়ি আবেদন করে নেবেন। কেননা আমি আপনাদেরকে মানে আবেদন করাটাই স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমি অবশ্যই ভিডিওটা আবার বানিয়েছি। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।